স্কুলে কেন্দ্রীয় বাহিনী, ছাত্রদের জন্য পাশের স্কুলে অস্থায়ী ক্লাসের ব্যবস্থা করলেন শিক্ষকেরা। ভোটের দোহাই দিয়ে বসে না থেকে নজির করলেন পাল্লা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকেরা। অঞ্জলি সিল্ক এখন আমাদের দুটি শোরুম হাবড়া ও বনগাঁতে। চৈত্র সেল উপলক্ষে দুটি শোরুমেই কেনাকাটার উপর রয়েছে 5 to 50% ডিসকাউন্ট। ফোন 7044447885। ভোট বড় বালাই, এই প্রতিবাদকে সঙ্গী করেই বর্তমানে রাজ্যের শিক্ষাঙ্গনগুলোতে কেন্দ্রীয় বাহিনীর দাপট। কিন্তু বুথ বা ক্যাম্প হওয়ার দোহাই দিয়ে হাত গুটিয়ে বসে থাকলেন না উত্তর 24 পরগনার গোপালনগর থানার পাল্লা কালীচরণ চক্রবর্তী উচ্চ বিদ্যালয়ের শিক্ষকেরা। পঠন পাঠন শিখে ওঠার আশঙ্কায় তারা বেছে নিলেন বিকল্প পথ। পাশের একটি ফাঁকা স্কুলে অস্থায়ীভাবে ক্লাস শুরু করে নজির গড়লেন তারা। শিক্ষকদের এই অদম্য জেদ আর পড়ুয়াদের উৎসাহ দেখে খুশি অভিভাবক থেকে শুরু করে স্থানীয় বাসিন্দারা। বিধানসভা নির্বাচনের দামামা বাজতেই পাল্লা কালীচরণ চক্রবর্তী উচ্চ বিদ্যালয় চত্বর চলে গিয়েছে প্রশাসনের নিয়ন্ত্রণে। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের থাকার ব্যবস্থা হয়েছে সেখানে। প্রায় 1 মাসের বেশি সময় জওয়ানরা এই স্কুলে অবস্থান করবেন। ভোট মিটে ফল প্রকাশ হতে হতে এসে যাবে গরমের ছুটি। দীর্ঘদিন স্কুল বন্ধ থাকলে 1,500-এরও বেশি পড়ুয়ার সিলেবাস শেষ করা অসম্ভব হয়ে পড়ত। স্কুলের প্রধান শিক্ষক শেখর বিশ্বাস জানান, গরমের ছুটি এবং পুজোর ছুটিতে প্রতিবার শিক্ষক শিক্ষিকাদের সহযোগিতায় আমাদের স্কুলে স্পেশাল ক্লাস নেওয়া হয়। এবারে নির্বাচনের কারণে সেই কাজটা আগেই শুরু করতে হয়েছে। একটু আগেই আমাদেরকে স্কুল গ্রাউন্ডে থাকতে হয়েছে, কারণ ওখানে সিআরপিএফ থাকার জন্য। তো আমাদের মূল উদ্দেশ্য ছাত্রছাত্রীরা তাদের এই অনলাইন ক্লাস থেকেও, অনলাইনে সবসময় সম্ভব হয় না, আর তাতে নানা রকম সমস্যা আছে, কারণ প্রত্যন্ত গ্রামের মধ্যে সবাই অনলাইন রিসার্চ করা হোক সাপোর্ট করে না। তো সেক্ষেত্রে আমরা আমাদের লোকাল ম্যানেজিং কমিটি, লোকাল পঞ্চায়েত এবং বিদ্যালয়ের সকল সম্মানীয় শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী সকলে মিলে সিদ্ধান্ত নিলাম যে আমরা পাশের যে স্কুল, মানে এখন 5 থেকে 10 রোটেশন করছি আমরা, মানে একটা রোটেশনালি পরপর প্রত্যেকদিন শিডিউল করা আছে। টিচার 15 জন। সহকারী প্রধান শিক্ষক বাপি বসুর কথায়, অনলাইন ক্লাসের ফলে ছোট ছোট ছেলে মেয়েদের মোবাইলের প্রতি আসক্তি মারাত্মক বাড়ছে। তাই আমরা স্থির করি যে করেই হোক অফলাইন ক্লাস চালু রাখতেই হবে। স্কুলটি বন্ধ হয়ে যাওয়ায় স্থানীয় পঞ্চায়েত ও অভিভাবকদের সঙ্গে আলোচনা করে শিক্ষকেরা পাল্লা দেবরানী বালিকা বিদ্যালয়ে ক্লাস নেওয়ার সিদ্ধান্ত নেন। যদিও সেখানে ঘরের সংখ্যা কম, তবুও প্রতিকূলতাকে জয় করেই চলছে পঠন পাঠন। স্কুলের প্রায় 20 জন শিক্ষক নিজেদের মধ্যে সময় ও ক্লাস ভাগ করে নিয়ে 5ম থেকে 10ম শ্রেণী পর্যন্ত পড়ানো চালিয়ে যাচ্ছেন। প্রত্যেকবারই মোটামুটি গরমের ছুটিতে একটা অনলাইন ক্লাসের ব্যবস্থা করি ছেলেমেয়েদের জন্য। কিন্তু অনলাইন ক্লাসের ক্ষেত্রে যে সমস্যাটা হয়, যে ছেলেমেয়েরা আমরা চাচ্ছি যে একটু যাতে মোবাইল থেকে দূরে সরে যায়। অনলাইন ক্লাস মানে মোবাইলে বসে করবে। ছেলেমেয়েদের ক্ষেত্রে সমস্যা যেটা হয়, ওরা হয়তো 1 ঘন্টা মোবাইলে অনলাইন ক্লাস করছে, কিন্তু মা বাবার কাছ থেকে মোবাইলটা সারাদিন নিয়ে রেখে দিচ্ছে। মা বাবা হয়তো ভাবছে যে অনলাইন ক্লাস সারাদিন ধরে চলছে, কিন্তু ক্লাসটা সবসময় হয় না। ওরা মোটামুটি মা বাবাকে বোকা বানিয়েই হয়তো অনেকে সারাদিন ধরে মোবাইলটা দেখছে, তাতে ওদের পড়াশোনার ক্ষতি হচ্ছে। শুধু পুঁথিগত বিদ্যাই নয়, নিয়ম করে চলছে পিটি, প্যারেড এবং যোগ ব্যায়ামের ক্লাসও। শিক্ষাকর্মীরাও নিয়মিত হাজিরা দিচ্ছেন এই অস্থায়ী চত্বরে। ভোট বড় বালাই, আমাদের ভোটের জন্য স্কুল কলেজগুলো নিয়ে যায়। শিক্ষা ব্যবস্থায় যে ঘাটতি পড়ে ছাত্রছাত্রীদের জন্য এখানে যে স্কুল কর্তৃপক্ষের যে সিদ্ধান্ত রয়েছে, সত্যি খুব ভালো উদ্যোগ। ছাত্রছাত্রীদের পড়াশোনার ক্ষেত্রে এই যে চিন্তাভাবনা, মাস্টারমশাই সহ স্কুল কর্তৃপক্ষ খুব ভালো উদ্যোগ নিয়েছে। এর জন্য আমরা এলাকার মানুষ হিসেবে এটাকে প্রশংসনীয় উদ্যোগ বলে মনে করছি। ভোটের ডামাডোলে যেখানে শিক্ষা পরিকাঠামো থমকে যাওয়ার উপক্রম হয়, সেখানে পাল্লা কালীচরণ চক্রবর্তী উচ্চ বিদ্যালয়ের এই উদ্যোগ এক উজ্জ্বল দৃষ্টান্ত। শিক্ষকদের এই দায়িত্ববোধ প্রমাণ করে দিল যে সদিচ্ছা থাকলে প্রতিকূল পরিস্থিতির মধ্যেও শিক্ষার আলো জ্বালিয়ে রাখা সম্ভব। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, গোপালনগর। নেউপিসি জুয়েলার্স, সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নেউপিসি জুয়েলার্স, বনগা বাটার মোড়। নেউপিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমদিন স্কুলের বিপরীতে। নেউপিসি জুয়েলার্স বিউটি, মতিগঞ্জ, হাটখোলা। আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে।